হ্যালো, আসসালামু আলাইকুম। রাখি কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের নতুন আরও একটি ভিডিও। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার মামার বাড়িতে। তো এই যে সুন্দর সুন্দর নকশা করা প্লেটটা দেখতে পাচ্ছেন, ক্ষীর সাজানোর প্লেটটা দেখতে পাচ্ছেন, এগুলো কে সাজিয়েছে জানেন? এগুলো আমার ছোট্ট একটা মামাতো ভাই সাজিয়েছে। তো আমার ভাবতেই অবাক লাগছে যে ও এত সুন্দর করে সাজাতে পারে। যাই হোক, অবাক হলেও করার কিছু নেই, ওই সাজিয়েছে প্লেটগুলো। তো আমি যে বাড়িতে এসেছি এটা হচ্ছে আমার সেজো মামার বাড়ি। আর আমার বড় মামার ছেলে, মেজো মামার ছেলের বিয়ে। তো সেই জন্য সেজো মামা মেজো মামার ছেলেকে ক্ষীর খাওয়াবে, সেই উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করেছে। তো আমি এখানে এসেই দেখে নিচ্ছি মামি কি কি রান্না করেছে আমাদের জন্য। তো আমি এখানে দেখলাম মামি ইলিশ মাছ, ছোট মাছ, গরুর মাংস, মুরগির মাংস, পুডিং, অনেক কিছুই রান্না করেছে আমাদের জন্য। এই পুডিংটা আমার মামাতো ভাই বানিয়েছে। এই যে আমার সেই মামাতো ভাই, ওর নাম সাদ, ও বানিয়েছে। তো সব মামিরা এখানে হলুদ শাড়ি পরেছে, একটু সাজুগুজু করেছে। তো সবাই স্মৃতিটা ধরে রাখার জন্য ছবি ভিডিও করছে। তো আমিও ওদের একটু ভিডিও করে নিলাম। সবাইকে একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে। আসলে গ্রামের মানুষ এরকমই, সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে, সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, সুখে দুঃখে সবাই সবার পাশে থাকে। তো ওরা সবাই ছবি উঠতে থাকুক, আমি ভাবলাম আমার মামা মামি যে ঘরটাতে থাকে সেই ঘরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে। তো আমার মামা মামির খুবই আফসোস, তাদের একটা মেয়ে নাই। সবই আছে, আল্লাহ 3টা ছেলে দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, কিন্তু আমার মামির একটা মেয়ে নাই। তো কি আর করা, আল্লাহর ইচ্ছা। তো এই তো আমি অন্য একটা রুমে চলে আসলাম। এটা হচ্ছে আমার সেজো মামার বড় ছেলের ঘর, মানে আমার মামাতো ভাই, আমার ছোট যদিও, সজীবের ঘর এটা। তো সজীবের বিয়েও হয়েছে, ওর বউকে নিয়ে লন্ডনে থাকে। তো ওর ঘরেরটা ওভাবে পড়ে আছে, আসবাবপত্র, শুধু ঘরের মালিকটাই নাই। তো সজীব, তোকে খুব মিস করছি, তোর ঘরটাতে এসেছি, কিন্তু তুই নাই, তোর বউ নাই, তোদের খুবই মিস করছি। তোরা যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে তোদের রুমটা দেখে নিস দূর থেকে আরেকবার। তো যাই হোক, এখানে সবাই বসে আছে, ক্ষীরের প্রোগ্রাম কখন শুরু হবে, সবার প্রতীক্ষার পালা অবশেষে শেষ হবে। আমি ভিডিও করা দেখে আমার মামি আমাকে ডেকে বলল যে আমার হাঁসের বাচ্চাগুলি ওঠাবি না? তো ভাবলাম কেন ওঠাবো না মামি, অবশ্যই ওঠাবো। তো আমি এখানে ভিডিও করতে এসে দেখি খাঁচাটা খুবই সুন্দর দেখতে, আমার খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার মামির কিচেন রুম, এখানেই মামি রান্না করে, ছোট্ট কিচেন রুম। তো এখানে মামি সংসারের কাজগুলো করে। আর এখানে পাশেই তার ডাইনিং রুম। তো এখান থেকে সবাই ক্ষীরের প্লেটগুলো নিয়ে যাচ্ছে ওই রুমটাতে, ওখানেই আর কি ক্ষীর খাওয়ানো হবে। তো এখানে আমার বড় মামার 2 বেটার বউ বলতে এটা 2টা আমার ভাবি হয়। তো ভাবিরা সবাই একজন এক একটা প্লেট নিয়ে আসলো। তো ওই যে আমার মেয়েও একটা প্লেট নিয়ে আসলো। তো এখানে একটা টেবিলে এতগুলো প্লেট রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে যার ঘর সেই ভালো রাখতে পারবে, এই জন্য আমার মামি সাজিয়ে দিল। আমার এইটাই হচ্ছে আমার সেজো মামি। সেজো মামি খুবই শৌখিন। তো সেজো মামি সবাইকে দাওয়াত দিয়ে সবাইকে একসাথে হওয়ার সুযোগটা করে দিয়েছে। তো সবাই একসাথে হয়ে সময়টা খুবই ভালো কাটছে, আনন্দের সাথে কাটছে। আসলে সবাই সবাইয়ের সবসময় কর্মব্যস্ত থাকে, যার যার সংসার নিয়ে, যার যার কাজ নিয়ে সবাই খুবই ব্যস্ত থাকে। কোনো একটা উপলক্ষে সবাই একসাথে, মানে একসাথে হওয়া হয়, তখন সময়টা খুবই ভালো কাটে। তো এই যে এই মামির বাড়িতেই এসেছি, এটাই আমার সেজো মামি। তো মামি সবার সঙ্গে ক্ষীর খাওয়ানোর সময় এরকম করেই মজা করে। আর এটা হচ্ছে আমার বড় মামি ছবি উঠতে চায় না। আর এটা হচ্ছে আমার নানি, এটা আমার নানি। তো নানি এখন
নাতনিকে ক্ষীর খাওয়ালো। তো এখন যে ক্ষীর খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার ফারুক মামার বউ। আর এই যে এখানে মামা মামি দুইজন পাশাপাশি বসেছে, এটা আমার নয়ন মামা আর নয়ন মামার বউ। তো দুইজন পাশাপাশি বসে ক্ষীর খাওয়ালো আর কিছু ছবি তুলে নিল। সবাই আসলে একসঙ্গে ক্ষীর খাওয়ানো, একসঙ্গে সময়টা পার করতে সবারই খুব ভালো লাগছে, হাসি ঠাট্টা তামাশা। এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমার বড় মামার বৌমা, আমার দুইটা ভাবি, মামাতো ভাবি। আর এই দুইটা হচ্ছে আমার মামাতো বোন, একটার নাম তাজ আর একটার নাম হচ্ছে নুসরাত। একটার নাম তাজ, একটার নাম নুসরাত। আর এই যে এটা আমার মেয়ে আর আমার মা। একটার পেট থেকে আমি হয়েছি, এক মার পেট থেকে আমি হয়েছি আর এক মা আমার পেট থেকে হয়েছে। আমার দুই মা একসঙ্গে বসে ক্ষীর খাওয়াই দিল আমার মামাতো ভাইকে। আর এই যে দুইটা মেয়েকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমার মেজো মামার দুইটা মেয়ে, আর যার বিয়ে সে তো মেজো মামার ছেলে, বড় ছেলে, আর মেজো ছেলেটা আসে নাই। তো ওরাই 3 ভাই বোন। তো এখন ছেলে পেলে সবাই একসঙ্গে বসে একটু ছবি উঠে নিচ্ছে, ক্ষীর খাওয়াই নিচ্ছে। সবারই তো শখ করে একটু ক্ষীর খাওয়াই দিতে, সেই জন্য ছেলে পেলে সবাই বসে পড়লো ক্ষীর খাওয়ানোর জন্য। আর আপনাদের ছবিটা কথা তুললো। দিয়েছিলাম না যে তারপরে আমি আমার এখানে মামাকে আমার সব দেখাবো, মামিরা দেখেছেন তো, একসঙ্গে দেখে একটু দিলাম। স্মৃতি তো ধরে এখানে রাখার আমার জন্য ছবি সকল ওঠার জন্য বুবুরা মিলেই ছবি বসেছে। উঠলো। এখন এসেছে আমার কারণ 2টা মামি এই দিন, আর এই একটি সময় তো নানু, আর ফিরে আসবে না, আর কিন্তু এইখানে এই আবার ছবি 2টা ভিডিও খালামণি এই এবং স্মৃতিগুলোই চলে আসলো রয়ে বুবু। যাবে বছরের তো পর এটা বছর। কিন্তু আমার ওই মামারই সবাই ভিডিও মা, ছবিগুলো দেখে দেখতেই তো পাচ্ছেন এই কত দিনটিতে আবারও ফিরে সুন্দর। আসবে। তারপর আমি তো তো ভিডিও এই পাশে দেখতে করছিলাম, পাচ্ছেন আমি এইটা ভুলে আমার মা। গিয়েছিলাম আমার ক্ষীর আমার মা খাওয়াতে হবে। এখন তো আমার সবাই মামাকে মনে ক্ষীর করিয়ে দিল। খাওয়াবে। তাই তো আমিও ক্ষীর ভাবলাম দেখতে একটু দেখতে খাইয়ে দিল। তো দেখি ক্ষীর ভাবছেন কি খাওয়াই, সবাই আমার মা যখন কি দেবে, বলছে। আমিও তো তা তারপর জানি না। অবশেষে আমিও তো খাওয়ালাম। হচ্ছে এখন আমার মা ক্ষীরটা তো খাইয়েই আমি দিল। ও আল্লাহ, খাওয়ানোর কয়বার পরে আমি খাওয়ায় এমন। ভাবলাম আমিও একটু খাই। তো আমার খাওয়া দেখে সবাই বলছে, এই তুই মিষ্টি খাচ্ছিস কেন? তো আমি বললাম যে এটা তো মিষ্টি না, এটা তো পায়েস। তো আসলে এটা সম্পূর্ণ ফান করলাম সবার সঙ্গে। তো সবাই বললো আচ্ছা ঠিক আছে। এখন ক্ষীর খাওয়ার প্রোগ্রামটা শেষ। পুডিংটা সব বাচ্চাদের মধ্যে আমার মামা দিয়ে দিচ্ছে যে সব বাচ্চারা খেয়ে ফেলো। সবাই মিলে এরকম করে একসঙ্গে খাওয়ার আসলে মজাটাই আলাদা। এখানে আমার মামি আমাকে ক্ষীর খাওয়াতে এসে মজা করে আমার মুখে দিতে বসে মামি দিল না। তা আবার মজা করছে মামি যে দেখি কে নিতে পারে। তো আমি বললাম আমিই নেব। তো অবশেষে আমি নিয়ে নিলাম। এখন মামি বলছে দেখি এইবার কে নিতে পারে। আমার এই মামিটা খুবই রসিক, খুবই মজা নিয়ে থাকে। তো 1 চামচ করে পায়েস নিয়ে আসছে আর সবাইকে লোভ দেখাচ্ছে। লোভ দেখানো বলতে কি একটু মজা করছে আর কি। বলছে আমি এখানে চামচ ধরে রাখবো, দেখি কে নিতে পারে, দেখি কে নিতে পারে, এরকম করছে। তো মামিরা হাসাহাসি করছে, মজা করছে। আসলে গ্রামের মজাগুলোই এরকম। সবাই একসঙ্গে থাকা, সবাই মিলেমিশে থাকা, হাসি ঠাট্টা তামাশা এগুলো নিয়ে থাকা। আর এই তো ক্ষীর খাওয়া প্রোগ্রাম শেষ করে এখন আমরা ডাইনিংয়ে চলে আসলাম, সবাই খাবো। এই তো বড় খাবে, সাথে আমিও খাবো একসঙ্গে। এখন সবাই বসে আমরা ভাত খাবো। তো মামি প্লেট ধুয়ে দিচ্ছে রাজুকে। আমার মামাতো ভাইয়ের নাম রাজু, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি। তোর নাম রাজু, ও আমার অনেক ছোট। তো মামি ওকে ভাত উঠিয়ে দিচ্ছে। আসলে মামি ওকে খাবারগুলো উঠিয়ে দিচ্ছে এবং মজার মজার গল্প করছে আর সবাইকে বলছে সবাই বেড়ে নিয়ে খাও, নিজের মন মতো নিয়ে খাও। তোমরা মনে করবে না যে তোমরা মামির বাড়ি এসেছো, তোমরা মনে করবে না যে তোমরা অন্যের বাড়িতে এসেছো। আমার মামি এগুলো সবাইকে বলছে আর বলছে তোমরা যার যার মতো শেষে বেড়ে নিয়ে খাও। তো সবাই সেটা শুনে খুব খুশি। সবাই বেড়ে বেড়ে নিয়ে খাচ্ছে যে যার মতো। আর নতুন জামাইকে আদর করে খাওয়াই দিচ্ছে। এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি, সব কিছু একবারে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এই তো আমি আমার খাওয়াটা শুরু করলাম। তো মামির রান্নাগুলো মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছে।
তো আমি কোনটা রেখে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। এই জন্য আমি করলাম কি সবগুলো আইটেমই আমি হচ্ছে প্লেটে সাজিয়ে নিয়েছি। এতে আমার ভিডিও করাটাও সুবিধা হবে আর আপনাদের সঙ্গে শেয়ার করাটাও সুবিধা হবে। এই জন্য আমি একেবারে সব খাবারগুলো আমার প্লেটে সাজিয়ে নিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাইকে নিয়ে সুন্দর সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। তো ভিডিও শেষে আমি সবার সেই স্মৃতিমাখা ছবিগুলো দিয়ে দিলাম যেন ছবিগুলো আবার সবাই দেখতে পারে। তো আজ এ পর্যন্তই। আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।